আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আমার মেয়ে আরাশার আম্মা আরাশকে নিয়ে আমরা যাচ্ছি এশিয়া বাণিজ্য মেলায়। আমাদের আগে যে পুরাতন বাণিজ্য মেলাটা হতো চীন মৈত্রীর পিছনে, সেখানে এখন কয়েক বছর যাবৎ হয় না বলে আমরা মিরপুরবাসী 300 ফিট যেয়ে দেখার মতন সময়টা পাই না। যাই হোক, আমি আমার ভাইয়ের বউ সহ আমরা চলে এসেছি চীন মৈত্রীর সামনে যে একটা খোলা মাঠ আছে, সেখানে এশিয়া বাণিজ্য মেলা হচ্ছে। সেখান থেকে আমরা একটু ঘুরে যাওয়ার জন্য এসেছি। যাই হোক, টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। এই যে আবার টিকিট কাউন্টারও আছে, 20 টাকা করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা এখন সবাই। তো যাই হোক, যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের মিরপুরবাসীর জন্য সৌভাগ্য, যেহেতু নভেম্বর মাস চলতেছে, জানুয়ারিতে ট্রেড ফেয়ার হয়, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়। তো 300 ফিট যে পূর্বাচলে যাওয়া আমাদের জন্য পসিবল না। আর কোনো এক সময় আমি এই ট্রেড ফেয়ারও ইভেন্টের কাজ করেছিলাম। যাই হোক, মনে পড়ে গেল। তো আমরা যেহেতু এখানে এসেছি একটু এনজয় করার জন্য, আরাশ, আমি, আমার ভাইয়ের বউ, আমার মেয়ে, তো মাঝে মধ্যে একটু বিনোদনের প্রয়োজন আছে। সন্ধ্যার পরে বেরিয়েছিলাম, তবে নতুনত্ব কিছুই দেখিনি। আমার কাছে তেমন নতুনত্ব কিছুই দেখা যায়নি। যা আছে এটার ভিতরে, যা আছে সবই ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আর যেগুলি আছে স্টলগুলি, শুধু খাবার স্টল ছাড়া সব স্টলের চেনা পরিচিত জিনিসগুলি পাওয়া যাচ্ছে। তবে খাওয়ার স্টলগুলিতে পিঠার খুব বাহারি রঙের পিঠা পাওয়া যাচ্ছে দেখলাম। আর এখন যে কসমেটিক্স, জুতো, আর হচ্ছে কিছু প্যাভিলিয়নে দেখেছি একটু কাশ্মীরি শাল, আর হচ্ছে জুতি, আর হচ্ছে কিছু ড্রেস, পাকিস্তানি কুর্তি, ওগুলি সম্ভবত বাহিরের কালেকশন। কিন্তু এখন যেগুলি দেখাচ্ছি সেগুলি আমাদের নিউ মার্কেট বা আমার মেয়ে 10 নম্বর মিরপুর 10-এ যে কলেজ করে সেই কলেজের সামনে অ্যাভেলেবেল এগুলি পাওয়া যায়। তো এখান থেকে নেওয়ার উদ্দেশ্যে আমরা আসিনি, ঘোরার উদ্দেশ্যে এসেছি। তবে খাবো, ঘোরাফেরা করব, এনজয় করব। এই যে দেখেন, যে জুতিগুলি আপনাদের দেখাচ্ছিলাম, সেম জুতাটাই আমার পায়ে আমি আরও 6 মাস আগে নিয়েছি। সেম জুতাটাই এখানে, এই যে আমার পা দেখাচ্ছি, এই জুতাটার সেই জুতাটা একই জুতা। আগে যে জুতাটা অনেক কমে কিনেছিলাম, সেই জুতাটা যেই দামে কিনেছি তার চেয়ে ডবল দামে এখানে সেল হচ্ছে। তাহলে আমি এখান থেকে কেন নিব বলেন? এই জুতাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু 1000-এর উপরে তার প্রাইস। আমি বললাম এটা যদি বাহিরে কোথাও পাই আমি নিব, তবে এখান থেকে নিব না। হিউজ পরিমাণ দাম চাচ্ছে, প্রাইস অনেক বেশি, অনেক বেশি। তো এখানকার এই কার্টুনগুলি আরাশকে দেখাচ্ছিলাম, আর এখান থেকে দেখতেছিলাম যে এই চিকেন বলগুলি আমি সিপি থেকে খাই 30 টাকা করে, আর এখানে 45 টাকা। ডিমের পুডিং নিচ্ছি, আমার মেয়েটা ডিমের পুডিং খেতে চেয়েছে। তো আর আরাশের মা ওই ভাজা পোড়া খাবারগুলি খাবে, ওর পছন্দ ভাজা খাবার বা তেলের ভাজা খাবারগুলো খুব পছন্দ করে। যাই হোক, মেয়ের জন্য একটা নিলাম, মেয়ে খাবে। আর আরও কিছু খাবো, সেগুলি স্ট্রিট ফুডের খাবারগুলি আমরা সবাই পছন্দ করি, কেউ বলি কেউ বলি না। আর রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে স্ট্রিট ফুডের খাবারগুলি। যাই হোক, আরাশকে নিয়ে একটু ঘুরবো। তো ওইদিকে যাচ্ছি, ও আরাশের মা আরাশ দাঁড়িয়ে আছে, আমরা পিছনে পড়ে গিয়েছিলাম। এখানে কিছু চরকি আছে, কিছু খেলার রাইডস আছে, সেগুলিতে আরাশকে উঠাবো। দেখেন, আপনাদের ফারজানা আপা তার মেয়ে সামনে থেকে ক্যামেরা করলাম। কিছু ফার্নিচারের মেলা চলছে, তো ফার্নিচারের এখানে যে বসে আমার মেয়েকে বলছে আমাকে একটু শ্যুট করে দাও। আর আরাশ উপরে উঠতে চাচ্ছিল, আমি ওরা উঠতে দেইনি, কারণ জুতা কে খুলে দিবে। তাই আমি বললাম আমার সাথে বসো, একটু ফটো সেশন করি। আরাশ বসলো, একটু ফটো সেশন করলাম। এই ব্যাগগুলি মানে খুব পছন্দ হয়েছে, বাটুয়াগুলি, কিন্তু এত দাম চাচ্ছিল। নতুন কিছুই না, আগেরই। আর কুশন কভার, আর হচ্ছে ডাইনিং টেবিলের। আমি যখনই ভয়েস দিতে যাই, আর আজকে কিছুদিন যাবৎ আমার পাশের ফ্ল্যাটে একটা বিড়াল কান্নাকাটি করতেছে, প্রচুর ডিস্টার্ব করে। এই খেলনাগুলি খুবই ভালো লাগতেছে, নতুনত্ব দেখলাম। তো আমরা তো ঘুরছি এশিয়া বাণিজ্য মেলা, যেদিন শেষ হয়ে যাবে তার আগের দিন গিয়েছিলাম। তো এখান থেকে ঘুরতে ঘুরতে খুবই ভালো লাগতেছিল। আর আমার মেয়ে আমরা আবার বেরিয়ে আবার ভাবতেছি যে কিছু খাবার খাবো, অন্য আইটেমের খাবার খাবো। তো অন্য আইটেমের খাবার খেয়ে আবার মেলার সামনে গিয়েছি। তো আমাদের টিকিটটা আবার দ্বিতীয়বার দিতে হয়নি, কারণ একবারই টিকিট দিতে হয়েছে।
কারণ যেদিন শেষ হয়ে যাবে তার আগের দিন আর পরিচিত লোক ছিল গেটে, এজন্য আমাদের টিকিট দ্বিতীয়বার দিতে হয়নি, এক টিকিট দিয়ে আমরা ঢুকেছি। তো বাইরে থেকে ঘুরে আসলাম। তো এখানকার যে কেনাকাটাগুলি বা যেই প্রোডাক্টগুলি আছে সবগুলি পরিচিত জিনিস। আর এখান থেকে নেওয়ার উদ্দেশ্যে আমরা আসি নাই, ঘোরার উদ্দেশ্যে এসেছি। যারা দেখেন তাকিয়ে আছে আমাদের দিকে। তো আমি একটু ঠান্ডা পড়াতে অসুস্থ হয়ে গিয়েছি। বাহিরে প্রচণ্ড বাতাস ছিল ওই দিন, 23শে নভেম্বর, যেদিন শেষ হয়ে যাবে তার আগের দিনের ভিডিও এটা। তো এইটা দেখেন, এই যে জুয়েলারি আইটেমগুলি, এখান থেকে আমার মেয়ে বলতেছে আম্মু এটা নাও, সেটা নাও, এন নাও, তেন নাও। বাচ্চারা এরকম বলবেই, করবেই। তবে এখান থেকে কিছুই নিয়ে দিইনি, আমার কাছে ভালো লাগে নেই। আর জিনিসগুলি খুবই পরিচিত জিনিস, এগুলি মার্কেটেও পাওয়া যায়। এই রাইডসে আরাস উঠেছে, কারণ এই রাইডসের টিকিট কেটে আমরা বাইরে থেকে ঘুরে এসেছি। এত বড় সিরিয়াল ছিল, আরাস খুব এনজয় করেছে, আমার কাছেও ভালো লেগেছে। যেহেতু বাচ্চাদের জন্য এসেছি, বাচ্চারা একটু ঘুরবে, ভালো লাগবে। ওয়ারেশা অজেহাকে বাসায় রেখে গিয়েছিলাম, কারণ ওরা বাহিরে গেলে অসুস্থ হয়ে যায়। যেহেতু ওরা টুইন বেবি, ওদের দিকে সবাই তাকিয়ে থাকে, কার কখন নজর লেগে যায়, এজন্য ওদের আমরা বাহিরে বের করি না, খুবই কম বের করি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওই যে আমাদের আরাস আনন্দ পাচ্ছে অনেক। তো আমার মেয়ে বলতেছিল মা আমি উঠবো, আমি উঠবো। তো ওই লোকটা বলল যে রাইডসে টিকিট কাটছে, বললো 1 থেকে 5 বছর যাবৎ বয়সের বাচ্চাদের, এর চেয়ে বড় বাচ্চাদের না, কারণ এটা এত বড় বাচ্চাদের না।